আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কাজ করতেছি, তো আমরা যখন আমাদের কোনো প্রয়োজনে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করার পর প্রোফাইলের ভিতরে যাই, তখন আমরা লক্ষ্য করি যে আমাদের পোস্টকৃত রিল বা ভিডিও অটোপ্লে চালু হয়। আসলে এই অটোপ্লে চালু হওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে আমরা আমাদের নিজের ভিডিও আমরা নিজেই দেখতেছি। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি সমাধানের জন্য আমি এখন একটি সেটিং আপনাদের দেখাবো। সর্বপ্রথমে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম। করার পরে এখান থেকে উপরে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার উপর পাশেই এই সেটিং অপশন আছে, ডান পাশে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিং থেকে স্ক্রল ডাউন করে নিচে এসে মাঝখানে লক্ষ্য করবেন যে মিডিয়া একটি অপশন আছে, মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়া থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে নেভার অটোপ্লে ভিডিও, এটি আমার অলরেডি সিলেক্ট করা আছে। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অপশনে ক্লিক করলাম। আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রত্যেকের প্রোফাইলে ঢুকে এই সেটিংটি দেখবেন যে ম্যাক্সিমাম অনেকেরই অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটি সিলেক্ট করা থাকে। এটি সিলেক্ট করা থাকার কারণেই আমরা যখন আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করার পরে প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে বিভিন্ন আমরা ভিডিও চেক করে দেখি, তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি ভিডিও অটোপ্লে চালু হয়। আসলে এই অটোপ্লে চালু হওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে আমরা আমাদের নিজের ভিডিও আমরা নিজে দেখতেছি। তো এইটির কারণে আমাদের রিচ এঙ্গেজমেন্ট অনেকটা ডাউন হয়ে যায়। এক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। তো এটি সমাধানের জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের এই সেটিংটি নেভার অটোপ্লে ভিডিও সিলেক্ট করবেন। আমি আবার সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনারা এই সমস্যা উত্তরণের জন্য এই সেটিংটি বন্ধ করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন। আবারও আমি নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।